পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। শুধুমাত্র ঈশ্বরই আমাদের প্রকৃত ও স্থায়ী শান্তি দিতে পারেন। তাই শান্তি একটি ঐশ্বরিক দান, যা আমরা ঈশ্বরের কাছ থেকেই খুঁজে পাই। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের 5 তারিখ, পুনরুত্থানের 5ম সপ্তাহ, মঙ্গলবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 14 অধ্যায় 27 থেকে 31 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। অন্তিম ভোজের সময় যিশু তার শিষ্যদের এই কথা বললেন, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, তোমাদের দিয়ে যাচ্ছি আমারই শান্তি। অবশ্য এই সংসার যেভাবে শান্তি দেয় সেইভাবে আমি তোমাদের তা দিয়ে যাচ্ছি না। তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়, যেন শঙ্কিত না হয়। তোমরা শুনেছ আমি তোমাদের বলেছি, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আবার তোমাদের কাছে ফিরে আসব। তোমরা যদি আমাকে ভালোবাসতে, তাহলে আমি যে পিতার কাছে চলে যাচ্ছি এই কথা শুনে তোমরা আনন্দেই পেতে, কারণ পিতা আমার চেয়ে মহান। আমি এখনই তা ঘটবার আগেই কথাটা তোমাদের বলে রাখলাম, যাতে তা যখন ঘটবে তখন তোমাদের অন্তরে বিশ্বাস যেন জেগেই ওঠে। তোমাদের সঙ্গে আমি আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ সংসারের সেই অধিপতি এখন এগিয়ে আসছে। অবশ্য আমার ওপর তার কোনো অধিকার নেই, তবু জগৎকে এই কথা জানাতেই হবে যে পিতাকে আমি ভালোবাসি, আর আমি যা করি তা পিতার নির্দেশ মতোই করি। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। শান্তিরাজ, কিং অফ পিস। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ পবিত্র মঙ্গল সমাচারে যিশু তার প্রেরিতদের শান্তি প্রদান করে বললেন, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, তোমাদের দিয়ে যাচ্ছি আমারই শান্তি। অবশ্য এই সংসার যেভাবে শান্তি দেয় সেইভাবে আমি তোমাদের তা দিয়ে যাচ্ছি না। যিশু শান্তিরাজ, কারণ তার জন্মের সময় স্বর্গদূতেরা শান্তির বার্তা ঘোষণা করেছিলেন। তার জনজীবনে তিনি প্রেরিতদের উপদেশ দিয়েছিলেন যে তারা যে ঘরে প্রবেশ করবে সেখানে শান্তি দান করবে। পুনরুত্থানের পরও তিনি তার প্রেরিতদের সঙ্গে শান্তি ভাগ করে নিয়েছিলেন। শুধুমাত্র যে ব্যক্তি নিজে শান্তিতে থাকে সেই ব্যক্তি অন্যকে শান্তি দিতে পারে। আমরা যা নিজের কাছে নেই তা অন্যকে দিতে পারি না, কিন্তু যিশু যা দেন তার নিজস্ব শান্তি। তাই তিনি বলেন, আমার শান্তি আমি তোমাদের দিচ্ছি। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, শুধুমাত্র ঈশ্বরই আমাদের প্রকৃত ও স্থায়ী শান্তি দিতে পারেন। তাই শান্তি একটি ঐশ্বরিক দান, যা আমরা ঈশ্বরের কাছেই খুঁজে পাই। খ্রিস্ট আমাদের জীবিত অবস্থাতেই নয়, মৃত্যুর পরও অনন্ত শান্তি প্রদান করেন। পৃথিবী যেভাবে শান্তি দেয় তেমন শান্তি নয়। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, খ্রিস্ট যে শান্তি দেন তা এই সংসার, এই পৃথিবীর দেওয়া শান্তি থেকে সম্পূর্ণ আলাদা। এখানে সংসার বলতে এই জগতের মানুষ ও বস্তু বোঝানো হয়েছে। পৃথিবীর শান্তি ক্ষণস্থায়ী, কিন্তু খ্রিস্টের শান্তি চিরস্থায়ী। প্রকৃত শান্তির সন্ধানে পৃথিবীর পেছনে ছোটা অর্থহীন। আমরা আজ পৃথিবীতে শান্তির চেয়ে বিভাজন বেশি দেখতে পাই। আজকের পৃথিবীতে আগের যে কোনো সময়ের তুলনায় শান্তির প্রয়োজন অনেক বেশি। আমরা চারিদিকে তাকাই, বিশ্বের চারিদিকে বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, অশান্তি চলছে। আমাদের এই সমাজের দিকে তাকাই, আমাদের নিজেদের পরিবারের দিকে তাকাই। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের আজ প্রয়োজন,
সেটা খ্রিস্টের শান্তি। একমাত্র তিনি আমাদের জীবনে অমীয় শান্তি আনতে পারেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, তাই স্পষ্ট যে যিশুর দেওয়া শান্তি পৃথিবীর শান্তির চেয়ে অনেক শ্রেষ্ঠ। মনে রাখি, পৃথিবী যা দেয় তা ক্ষণিক আনন্দ, কিন্তু ঈশ্বর যা দেন তা সত্যিকারের শান্তি, পবিত্র মিশায় শান্তি। যিশু তার পেরিদুদ্ধে যে কথা বলেছিলেন সেই একই বাক্য পবিত্র খ্রিস্টজাগের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। পুরোহিত এই বাক্য উচ্চারণ করে সমগ্র বিশ্বাসীদের মধ্যে খ্রিস্টের শান্তি ভাগ করে দেন এবং একে অপরের সঙ্গে সেই একই শান্তি বিনিময় করতে আহ্বান জানায়। আমাদের প্রত্যেকের জীবনের দরকার নিজের অন্তরের শান্তি, অন্যদের সঙ্গে সম্পর্কের মধ্যে শান্তি এবং সর্বোপরি পৃথিবীতে শান্তি। আর এই শান্তি শুধুমাত্র ঈশ্বরের কাছ থেকেই আসে। এই বাক্যগুলো আমাদের মনে করে দেয় যে আমরা সবাই পৃথিবীতে শান্তির বাহক হতে আহ্বানপ্রাপ্ত। যেমন খ্রিস্ট আমাদের তার শান্তি দিয়েছেন, তেমনি আজ তিনি আমাদের প্রত্যেককে আহ্বান করছে যাতে আমরা একে অপরের মধ্যে সেই শান্তি যেন আনতে পারি। স্নেহ, মিলন ও ভালোবাসার মাধ্যমে আমরা এই বিভক্ত ও সংঘর্ষপূর্ণ পৃথিবীতে ঈশ্বরের শান্তির যন্ত্র হয়ে উঠতে পারি। তাই আসুন আজকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, শান্তিরাজ প্রভু যিশুর কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের এই বিশ্বে, আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পরিবারে তার শান্তি সর্বদা নিয়ে আসেন। আমরা বিশ্বাস করি, ভরসা রাখি যে তিনি আমাদের পাশে থাকলেন। তাকে যদি আমরা ভালোবাসি, তিনি আমাদের মধ্যে বাস করবে আর তার শান্তি আমরা সর্বদাই অনুভব করতে পারব। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।